আজকে ওই পুরনো ভাড়া বাড়িটা থেকে সব তল্পি গুটিয়ে চলে এলাম নতুন ভাড়া বাড়িতে থাকতে। আজ থেকে আমরা নতুন করে এই ঘরটায় সবকিছু জিনিসপত্র গুছিয়ে থাকা শুরু করব। প্রতিবার কিন্তু ভাড়া বাড়ি ছেড়ে আসার সময় কিন্তু ভীষণ কষ্ট হয়, কিন্তু এইবারে কেন জানি না আমার একটুও কষ্ট হচ্ছিল না। শুধু মনে হচ্ছিল কতক্ষণে ওই ঘরটা থেকে বেরিয়ে আমি নতুন বাড়িতে এসে থাকবো। আমাদের ঘরের সব থেকে জিনিসের মধ্যে হচ্ছে এই যে কুশনটা দেখছো, মানে এই যে ম্যাট্রেসটা দেখছো, এইটা একটা বিশাল ম্যাট্রেস যেটা আমি প্রমোশন থেকে পেয়েছিলাম। তখন তো প্রমোশন থেকে পেয়েছিলাম ভালো কথা, কিন্তু এখন মাঝে মাঝে মনে হয় কেন পেয়েছিলাম, এটা না পেলে মনে হয় ভালোই হতো। আমাদের একটা স্টিলের খাট আছে, সেটা খোলা হয়ে গেছে, আর একটা জানো চৌকি আছে। সেই চৌকিটা যতবার ভাবি ফেলে দেবো, রাখবো না, নিজেদের কাছে দিয়ে দেবো কাউকে, কিন্তু তারপরেই মায়া লাগে যে দিয়ে দেবো। এত কষ্ট করে কিনেছি, সংসারের প্রথম জিনিস ছিল আমার ওই চৌকিটা। 2000 টাকা দিয়ে তখন কিনেছিলাম, তো খুব কষ্ট লাগে। এটা হচ্ছে সেই ক্যাবিনেটটা যেটা ঠাকুরের জিনিসপত্র রাখি আমি। এটা নিয়ে যেতে যেতে প্রথমেই ভেঙে ফেলে দিল, মানে এটা খুলে গেছিলো, আবার যাই হোক সেট করলো। আর এখানে প্রীতম গ্যাস ওভেনটা খুলে দিচ্ছিল, গ্যাসটা নিয়ে চলে যাচ্ছিল। শিফটিং করছে আর জোরে বৃষ্টি নামিয়ে দিচ্ছে, বাইরে প্রচুর জোরে বৃষ্টি পড়ছে। এদিকে কিছু বলতে চাইছো? বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে, আমাদের কোনো কাজে ধীরে সুস্থে হয় না। সত্যি তাই, আর একটা জিনিসও করা যাবে না। ভাবি জানো তো ভাড়া বাড়িতে বেশি জিনিস করব না, কিন্তু আবার যখন প্রয়োজন পড়ে এটা ওটা কিনতে কিনতে অনেকটা হয়ে যায়। আমাদের কিন্তু এখানে সব প্রয়োজনীয় জিনিসই আছে, কিন্তু প্রয়োজনীয় জিনিসগুলি এখন খুব বাড়তি লাগছে মনে হচ্ছে। আমরা যখনই কোনো কাজ করি সেটা কোনো দিনই সাকসেসফুলি হয় না, মানে হয়, সাকসেসফুল হয়, তার আগে প্রচুর বাধা আছে। যেমন এটা এতক্ষণ কিন্তু একটু বৃষ্টি হয়নি, যেই জিনিসগুলো নিয়ে বেরোচ্ছি চাপানো হয়ে গেছে গাড়িতে। এত মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে যে এগুলো নিয়ে যাওয়া যাবে না। দাঁড়া দেখাই তোমাদের। বাপ রে বাপ, যেই সব জিনিসপত্রগুলো গুছিয়ে গাড়িতে তোলা হয়েছে অমনি এত মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে যে কিছু বলার নেই। এই যে দেখো ঘরের অবস্থা, এগুলো সব গুটিয়ে নিয়ে যাওয়া হবে, তবে ওই যে প্রীতম এবারে একা সামলাচ্ছে, তাই সব দিকে ছড়িয়ে ছিটিয়ে হয়ে আছে। না, এবারেও কারুর হেল্প নেয়নি বলতে পারো। কারুর মানে কারুর না, অন্যবার কি এরাই মানে যাদেরকে বলে তারাই খুলে টুলে নিয়ে করে সব কিছু করে দেয়, কিন্তু এবারেও একাই সব কিছু করেছে। অর্কও স্কুল থেকে চলে এসছে আর আমরা নতুন বাড়িতে চলে এসেছি। এখন আমি বসে আছি, আর এদিকে প্রীতম স্টিলের খাটটা সেট করছে, কারণ প্রীতম বলছে যে বসার এখানে জায়গা নেই আর আমি নিচে বসতে পারছি না। সেই কারণে প্রীতম বললো যে থাক, আমি স্টিলের খাটটা সেট করে দিচ্ছি, তারপরে তুই এটাতে বসবি। আর আমি এদিকে ওইদিক করে টুকটাক করে কাজগুলো করছিলাম, এখনও কিন্তু কোনো খাবার চাপাইনি। জানো আজকের দিনটা খুব কষ্ট হয়েছে, মানে খুবই কষ্ট হয়েছে। প্রীতম অর্ক তো যা হোক বাইরে কিছু খেয়ে নেয়, খেতে পারে সেই কারণে, কিন্তু আমি তো বাইরের খাবার খুব একটা খেতে পারি না। তো আমার ভীষণ কষ্ট হয়েছিল আজকের দিনটা, জানো তো সকাল থেকে সেইভাবে কিচ্ছু খাইনি, খালি পেটেই ছিলাম আজকে। এমনকি ওষুধটা ছিল সেই ওষুধটাও খেতে পাইনি। আর আমি বেশিক্ষণ খালি পেটে থাকলেই ভীষণ বমি বমি পাই, তো আমি অনেকক্ষণ ধরে চেপে রেখেছিলাম, 2টি শুকনো মুড়ি খেয়েছি, এই সব করছিলাম শুধু, জানো তো। কিন্তু যে আমি গ্যাসে চাপিয়ে রান্না করে খাবো সেই অপশন হচ্ছিল না। আসলে প্রীতম কোন দিকটা করবে কোন দিকটা করবে না, ওকে বলেছিলাম গ্যাস ওভেনটা লাগিয়ে দিতে, কিন্তু এমন জিনিসপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল যে গ্যাস ওভেনটা লাগানোর মতো পরিস্থিতি ছিল না। ওই জন্য বললো খাটটা আগে আমি সেট করে দিচ্ছি, তুই একটু রেস্ট কর, তা করতে করতে আমি গ্যাস ওভেনটা সেট করে দেবো, আর তারপরে সব কিছু করা হবে। আর এই স্টিলের খাট জানো তো যত ভালো তত খারাপ, মানে খারাপ বলতে কি এই বারবার করে খুলে সেট করাটা খুবই চাপের। আমি ওকে যতটা পারছিলাম হেল্প করে দিচ্ছিলাম, একটু ধরে দিচ্ছিলাম। এখানে দেখো অর্ক স্কুল ড্রেসে চেঞ্জও করেনি, ও কিন্তু সঙ্গে কিন্তু এসে পড়ে বাবাকে হেল্প করছে। সত্যি বলছি জানো তো, খুব লক্ষ্মী ছেলে ও আমার। অনেকে বলে মা হয়ে ছেলের এত প্রশংসা করছো, মা হয়ে যদি ছেলের গুণগুলো না বলি সেটাও তো ঠিক না, তাই না? অর্কর মধ্যে অবগুণের মতো আমি কিছু এখনো পর্যন্ত দেখতে পাইনি, তাই আমি বলিও না। এবার বলবে অনেকে যে মা হয়ে কি করে দেখতে পাবে, আসলে জানো তো সত্যি ওর মধ্যে নেই। ওকে যেই দেখে সেই বলে ও খুব ভালো ছেলে, আর ও সত্যিই খুব ভালো, ও এত বোঝে না, মানে সব রকম পরিস্থিতি ও সিচুয়েশনকে এত সুন্দর করে ও হ্যান্ডেল করে। আমরা বড়রা মনে হয় এত সুন্দর করে হ্যান্ডেল করতে পারবো না, ও যেভাবে হ্যান্ডেল করে। হ্যাঁ, এবার ও যেটুকু বয়সে দুষ্টুমি করা সেটুকু তো করবে, আগে যেটা একদমই পারতো না, বড় বড় একটা ভাব চলে এসেছিলো। এখন ওকে প্রীতম অনেকটাই বাচ্চার মধ্যে নিয়ে এসছে, মানে এখন ও দুষ্টুমি সবই করে বাচ্চাদের মতো, মানে একটা বাচ্চা যা যা করা উচিত ও সেগুলো করে।
তো এই যে দেখো কুশনটা চাপাচ্ছে, ও উঠে বসে আছে। তো তারপরে প্রীতম বলল আগে আমি চাপিয়ে দিই এটা ম্যাট্রেসটা, তারপরে তুই যা করার করবি, বসবি, যা করবি কর। তো আমি তো পেতে পড়ি বসে গেছিলাম। তারপরে প্রীতম আবার চাদরটা নিয়ে এলো, আমি আবার চাদরটা প্রীতমের সাথে হাতে হাত লাগিয়ে ধরে নিলাম। আপাতত জানো তো হাতের কাছে এই চাদরটাই পেয়েছি, তাই এই চাদরটাই আমি পেতে নিলাম। এর থেকে ভালো চাদর আমি আর পেলাম না। আস্তে আস্তে সেট করি ঘরটা, তারপরে হয়তো আস্তে আস্তে সবই পাবো, কিন্তু এখন আপাতত যেটা হাতের সামনে পেলাম সেটাই করলাম। আজকে প্রীতমের কাজে যাওয়ার কথা ছিল, কিন্তু প্রীতম কোনোভাবেই কাজে যেতে পারলো না। ভেবেছিল সব কিছু হয়ে যাবে সকাল সকাল, তারপরেও কাজে যাবে, কিন্তু কাজে যাওয়াই হলো না। কারণ শিফটিংয়ের অনেক কিছু কাজ থেকে তোমরা জানো, সব দিকটাতে করে দিয়ে যায় না। তো দেখো বললাম না, খাটটা যেই সেট হয়ে গেছে তেমনি ও গ্যাস সিলিন্ডারটা এখানে লাগাতে চলে এসছে। এইটা লাগানোর পর হয়তো আমি একটু খাবার দাবার করে খেতে পাবো। মানে আসলে আমি সকাল থেকে কিছুই খাইনি, তো সেই কারণে জানো তো শরীরটা খারাপও লাগছিলো। প্রীতম সকালবেলায় পাউরুটি খেয়েছে, বাট আমি না খেতে পারিনি পাউরুটি। আসলে আমার শরীরটা ভালো লাগছিলো না, আর পাউরুটি খেতে পারছিও না। তো সেই কারণে আমার একটুখানি মুড়ি তরকারি এগুলো বেশ ভালো লাগছে খেতে। হাজার রকমের ওষুধ চললে দেখবে মুখে রুচিটা চলে যায়, তো সেই কারণেও আমার বলতে পারো খেতে ভালো লাগছে না। ওই জন্য ভেবেছিলাম যে মুড়ি আছে, একটুখানি কিছু করে নিলেই হয়ে যাবে। তারপরে দেখলাম গ্যাসটা লাগানোর পর তখন আবার দেখছি বাসনপত্র পাচ্ছি না, মানে যে জায়গায় ভরেছিল সেই জায়গাটা আর খুঁজে পাচ্ছে না। তো এইখানে র্যাকটা লাগানোর কোনো জায়গা নেই, যেহেতু এইখানটা দেখতে পাচ্ছ এখানটা পুরোটা স্টাইলসের আছে। ড্রিল করা যাবে না, ড্রিল করলে বাই চান্স যদি ফেটে যায়, ভাড়া ঘর লোকের জিনিস ফালতু নষ্ট করে লাভ নেই। তার জন্য এই যে স্টিকারসগুলো আছে আমি ট্রাই করে দেখলাম, এই স্টিকারগুলো দিয়ে জাস্ট এখানে জাস্ট সাপোর্ট দিয়ে এই নিচের এখানটা, যেহেতু এই রান্নাঘরটি ইউজ করবো না সেরকমভাবে, শুধু বাসনপাতি বা জিনিসপত্র রাখার জন্য এই রুমটা ব্যবহার করবো, সেই জন্য এইগুলো দিয়ে লক করে দিলাম। এই যে লক করে দিয়েছি, যাতে আর এখানে সাপোর্ট দিয়ে দিয়েছি, কারণ এইগুলো খুব একটা সাপোর্ট নিতে পারবে না। এই ওয়েটে এইটা নিতে পারবে, বাট এইটা যদি বাসন যখন রাখবো সেই ওয়েটটা প্রচণ্ড ওয়েট হয়, সেটা ড্রিল করে সেটাকে গ্যাটিস মেরে, কাঠের গ্যাটিস মেরে তারপর লাগাতে হয়, তবেই সাপোর্ট থাকবে না, সাপোর্ট থাকবে না। তো দেখি এটা লাগিয়ে দিলাম। এবার এখানটা পরিষ্কার করে এক একটা করে এই ঘরটা জাস্ট শিফট করেছি। শিফট করে মানে ওই বাড়িতে ফুল মানে অল্প অল্প নিয়ে এলাম, বেশি নিয়ে আসতে পারলাম না। প্রায় 3-4 গাড়ির মতো মাল এসছে অল্প অল্প করে, কারণ বৃষ্টি পড়ছে প্রচুর, মানে পুরো ঘেমে যাচ্ছে আসতে হবে। এখনও পর্যন্ত স্নান করিনি, খেলাম, বৃষ্টির শরীরটা খারাপ, অল্পও খাইনি, নাকে ঘুমিয়ে পড়েছে। কারণ কি ঘরের তো এই যে অবস্থা এরকম। আজকে আমাকে যে করে হোক আজকের মধ্যে পুরো ঘরটা সেট আপ করে শেষ করতে হবে, কারণ আজ ছুটি পাবো না। কারণ প্রাইভেট জব বুঝতেই পারছো প্রচণ্ড সমস্যা হয়ে গেল হলে। যাই হোক, তো এটা করি তাড়াতাড়ি করে। ও তোমাদেরকে তো একটা কথা বলিনি, যে এই বাড়িটাতে আবার 2টো রান্নাঘর আছে। কী হিসাবে আছে আমি জানি না, বাট 2টো রান্নাঘর করা আছে, আর 2টো রান্নাঘরই আমাদের ইউজ করতে পারবো। তো একটা রান্নাঘর ছোট আর একটা রান্নাঘর মোটামুটি সাইজে বড়। ভেবেছিলাম এই রান্নাঘরটাই গ্যাস সিলিন্ডারটা রেখে সব কিছু করবো, কিন্তু দেখলাম এই রান্নাঘরটা ছোট। তো এখন আপাতত সাজিয়ে রাখি, পরবর্তীকালে যদি মনে হয় চেঞ্জ করার তখন রান্না করব। বাসনের একটা রাখার জন্য তো কোনো জায়গা নেই, সেই কারণে প্রীতম বললো এইভাবেই রাখি। ও মা এইভাবে রেখেছিল, কিছুক্ষণ পর বাসন রাখার পর দেখি হুমড়ি গেঁথে পড়ে গেছে সব কিছু। তো কিছু জিনিস ভেঙেও গেছে, টুকিটাকি জিনিস ছিল চীনামাটির জিনিসপত্র, সেগুলো ভেঙে গেছে। আমি আর কি বলবো বলো, একটা মানুষ নিজের হাতে একা সবই করছে, এরপর যদি ওকে কিছু বলি আর কিছু বলার নেই। আমি তো আর কিছু বলার সাহসই পাইনি যে ভেঙে গেল কেন বা কী। খারাপ লাগছিলো, বাট কিছু করার নেই, কারণ ও নিজে একা হাতে সবটাই করছিল। তো সেই কারণে আমি আর কিছু বলিনি। হতেই পারে, মানুষ তো মাত্র ভুল হতেই পারে, সব কিছু তো ধরলে হয় না। তো এখানে কটা বাসন পেয়েছিল সেই কটা বাসনই ওর একের মধ্যে সাজিয়ে রাখছিল, সব বাসন তো ছিল না সেই কারণে। আর এখানে প্রীতম কী করেছিল, যে এই জায়গাগুলোতে একটুখানি ওয়ালে হ্যাঙ্গিং করার যে পেগগুলো হয় সেগুলো দিয়ে মানে সব কিছু আটকে রাখে এটা। তো সেই জায়গাগুলোতে একটু করে দিয়ে দিচ্ছিল, বাট ওইটাতেও আটকায়নি, কারণ এই স্টিকারগুলোতে একটা হালকা জিনিস থাকে, বাট ভারী জিনিস না। এই যেমন দেখো আমি ওই ওয়াল স্টিকারগুলো দিয়ে, মানে ওয়াল স্টিকার না, ওই যে পিনগুলো হয় সেগুলো দিয়ে আমি কিন্তু ওই দেখো ওইখানে তাওয়া সবই রেখেছে। ও কিন্তু সবই গুছিয়ে মোটামুটি দিয়েছিল, বাট কিছু বাসন যেন মিসিং ছিল। তারপরে আস্তে আস্তে সবই পেয়েছিলাম। আসলে বাসনের এই র্যাকটা যদি দেয়ালে টাঙানো যেত কোথাও, তাহলে সবই একসাথে চলে আসতো, কিন্তু এখানে আবার জানো তো সেই একটা সুবিধা নেই। আর মানে যে মার্বেলের উপর যে ফুটো করব, সেটা করতেও খুব খারাপ লাগছিলো।
তো যাই হোক, যতটুকু করা ততটুকু করেই রাখলাম। যেহেতু দুটো রান্নাঘর, তাই ভাবলাম এপিট ওপিট করে যা হোক করে আমরা কাজ চালিয়ে নেবো, অসুবিধা নেই, সব কিছু তো আর ভাড়া করে পাওয়া যায় না। ফাইনালি জানো তো, আমি অনেক দিন পর রথের মেলা এলাম। এটা আমাদের বাড়ির সামনেই, আকবর রোডের কাছে যেটা হচ্ছে সেইখানেই। তো এইখানে এসে পড়ে আমার খুব ভালো লাগছিলো। আর আজকে আমি একটা নতুন চুড়িদার পরেছি, সেই জন্য আরও বেশি ভালো লাগছিলো। এই চুড়িদারটা এত সুন্দর না, কি বলবো, তোমাদেরকে শর্ট ভিডিওতে শেয়ার করেছি, যদিও বা তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, তো তোমরা নিতে পারো। খুব ভালো গো, কোয়ালিটিটাও ভীষণ সুন্দর, কমের মধ্যে খুবই ভালো। তো একবার সবাই দর্শন করে বলে ফেলো জয় জগন্নাথ। এই মেলা থেকে আপাতত বাড়িতে এলাম। বাড়িতে এসে আজকে যেহেতু মানে আমরা এই বাড়িটাতে প্রথম রাত কাটাবো, মানে আজ থেকে আমরা এই বাড়িতে থাকবো, তো সেই কারণে এই বাড়িতেই চলে এলাম। এই বাড়িটা সব কিছু দিয়ে দিলাম, হ্যান্ড ওভার করে দিলাম। তো আর এই বাড়িতে কিচ্ছু নেই আমাদের, কটা গাছ আছে, তো দেখি গাছগুলো নিয়ে আসতে হবে। ওইগুলো একটা দিন গিয়ে নিয়ে আসতে হবে, অনেকটা ডিস্টেন্স, তো সেই কারণে একটু টাইম লাগবে। আর এই যে পেছন দিকে দেখছো, ওই একটু একটু করে সাজানো হয়েছে সব কিছু। আর আজকে দেখা যাক এই বাড়িতে কেমন ঘুম আসে। আর আজকে অনেক দিন পর আমি মেলা গেলাম, অনেক আগের থেকে মেলা বসেছিলো, আমি যেতে পাইনি একদমই। আর অর্করও যাওয়া হয়নি, তো ভাবলাম অর্ককেও একটু নিয়ে যাই, কারণ ওর তো সেভাবে ঘোরাটোরা হয় না, সেই কারণে ভাবলাম একটু নিয়ে যাই ওকে মেলা। আর আজকে মেলা গেছিলাম, আমি একটা নতুন না চুড়িদার সেট পরলাম। আমার না চুড়িদারটা ভীষণ ভালো, মানে খুব ভালো লেগেছে। তো তোমাদের সাথে লিঙ্ক শেয়ার করে দেবো, তোমরা নিতে পারবে। আমি এই কুর্তিটা না শর্ট ভিডিওতে আমি দিয়েছিলাম, ভীষণ ভালো গো, কাপড়টা ভীষণ ভালো, আর দেখতে এত সুন্দর, কম বাজেটের মধ্যে। একটা দিক জানো তো ভালো, যে অনলাইনে আমি শপিং করি, অনেকে বলে যে তুমি বড্ড অনলাইনে শপিং করো। অনলাইনে অনেক ভালো ভালো জিনিস অনেক কম দামে পাওয়া যায়। আর দোকানে কি পাওয়া যায় না, যারা অফলাইন করে তারা কি পায় না, পায়, কিন্তু দোকান থেকে কেনার না আমার সে অভ্যেসটা আমার চলে গেছে। কারণ অনলাইনে অনেক কিছু ফেসিলিটি পাওয়া যায়, যেমন আমার কোনো কিছু পছন্দ হলো না, রিটার্ন করলাম, টাকাটা ব্যাক পাওয়া যায়, কিন্তু দোকানে সেটা হয় না। দোকানে টাকা রিটার্ন করে না, তোমাকে যদি তুমি জিনিসটা ফেরত দাও, তাহলে সেখান থেকে তোমাকে সেই জিনিসটা পছন্দ হোক আর না হোক, যে কোনো একটা দোকানের জিনিস তোমাকে নিতে হবে। তো ব্যবসার জায়গায় অবশ্যই ওই ব্যবসাটাকেও ছোটো করছি না, বাট সুবিধাগুলো বলছিলাম আমি। আর মেলাতে গিয়ে যদি বলো কী কিনেছি, কিছুই কিনিনি। আমাদের এই আকবরের সামনে ভীষণ ভালো তোমার মেলা বসে, এটা মনে হয় ইসকনের ইয়েটা এখানে হয়। তো আগের বছরেও গেছিলাম, এই বছরও গেলাম। আমার ইচ্ছা ছিল না, শুধুমাত্র অর্কর মুখ চেয়ে গেছিলাম। আর আজকে এখানে রাতটা কাটাবো, অনেকটাই গোছানো হয়ে গেছে। এগুলো কিন্তু আমি আস্তে আস্তে করেছি, ঠিক আছে, এগুলো পরে তোমরা ভিডিওতে দেখতে পাবে। প্রীতম হেল্প করে দিয়েছে, বাট এগুলো যতটা পেরেছি আমি একটু আস্তে আস্তে গুছিয়ে চেষ্টা করেছি রাখার। এখনও অনেকটা সেট হয়নি, বাট সেট করি। তারপরে দেয়ালগুলো সবই ঠিক আছে, বাট এই যে অনেকে বলছে দেয়াল রং করে নাওনি কেন। দেখো একটা কথা বলি, একটা ঘর রং করতে প্রচুর খরচা হয়, জানো তো, প্রচুর খরচা হয়। ঘরটা ঠিক আছে, খারাপ তো নেই যে কোথাও ড্যাম রয়ে যাবে কিছু, দেয়ালগুলি একটু পেন্সিলের দাগ ফাগ করে নোংরা করে দিয়েছে। সবসময় তো সবাইকে চাপটা দেওয়া যায় না, বাচ্চা থাকতো মনে হয় কোনো, মানে খুব বাজে করে দিয়েছে দেয়ালগুলো নোংরা করে, পুরো পেন্সিলের দাগ করে। অনলাইনে একটা জিনিস পাওয়া যায়, একটা স্পঞ্জ টাইপের জিনিস, ওটা অর্ডার দিয়েছি, যদি চলে আসে ভালো, দেখবো এগুলো ওঠে কি না। যদি উঠে যায় গো তাহলে তো খুবই ভালো। আর কি করে বলি বলো তো, যে বাড়ি রং করে, জানি তো রং করতে কত খরচা লাগে, তাই না। মানছি আমরা ভাড়াতে থাকি, আমাদের সবটা কিন্তু খারাপ নেই, মানে এমন নয় যে থাকা যাবে না, রংটা ভীষণ চটে গেছে এরকম নয়, রংটা ভালোই আছে, কিন্তু একটু পেন্সিলের দাগ টাগ এগুলো দিয়ে দিয়েছে। সবাইকে তো সব জোরটা খাটানো যায় না, তো খাটাইনি। আর এই বাড়িটাতে এমন কিছু আমাদের মানে আসার পর খরচা করতে হয়নি। এবার টুকিটাকি যে খরচাগুলো করতে হয় সেগুলো তো করতেই হবে। দেখো সব কিছু তো আর বাড়ির মালিকের ওপর চাপানো যায় না, কিছু কিছু জিনিস নিজেদেরকেও করে নিতে হয়, তো সেগুলো আমরা নিজেরা করে নিয়েছি, এই আর কি। আর আমাকে কালকে বলেছে যে ঘর পরিষ্কার করার জন্য কেন একটা বৃষ্টির লোক রাখুনি, আমাকে বলে লাভ নেই গো। আমি এটা অনেকবার প্রীতমকে বলেছিলাম, কিন্তু ও রাখেনি। আমি অনেকবার বলেছিলাম যে একটা লোক রাখো, তাহলে তোমার কষ্টটা কম হবে, বাট ও রাখেনি।
ও কিছুতেই রাখেনি, অনেকবারই কথাটা বলেছি আমি। তোমরা আমাকে ভিলেন সাজিয়ে দিচ্ছ যে ছেলেটার উপর দিয়ে, কিন্তু আমাকে ভিলেন সাজিয়ে কোনো লাভ নেই। আমি বলেছি, অনেকবার বলেছি, অনেকেই ওকে অনেকবার বুঝিয়েছে যে একটা লোক রেখে এগুলো করাতে, কিন্তু ও করায়নি। এবার কেউ যদি না করায় তো কিছু তো করার নেই, তারপর তো তাকে যদি আমি বারবার করে আমি একবার যদি বলি না, তাহলে ওই জিনিসটা নিয়ে আমাকে চিল্লাবে। তো আমি দুবার বলেছি, অনেকবার বলেছি, তারপরে যখন লাস্টে দুবার বললাম তখন ঠেকালো আমাকে, মানে একটা কথা যদি বারবার করে রিপিট করি শুনবে না, তো কোনো লাভ নেই। অনেকে বলছে কাজের মেয়েরা, কী করবো বলো, আমি তো রাখতে চাইছি। আমি এখনও বলছি, কেউ যদি কাজের মেয়ে পাঠিয়ে দেয় আমি হাসতে হাসতে রেখে দেবো, কাজের মেয়ে রাখতে চাইছি। কিন্তু কেউ যদি না রাখতে চায়, আমার বর রাখতে চাইছে না, তো আমি কি করব? সে বলছে না আমি খাটবো, আমি বাইরের লোককে টাকা দেবো না, আমি সংসারে টাকা জমাবো, তো আমি কি করব সেখানে বলো? এখানে আমার দোষটা কোথায়? আমাকে বেশিরভাগ মানুষ ভিলেন সাজিয়ে দিচ্ছে। বৃষ্টি একটা তো লোক রাখতে পারতে, এইখানে এটা হতো ওই হতো, ছেলেটাকে দেখে কষ্ট হচ্ছে। আরে বাবা, তোমাদের কি কষ্ট হচ্ছে? আমার তার থেকে বেশি ওকে দেখে কষ্ট হচ্ছে, আমার তার থেকে বেশি ওকে বেশি দেখে কষ্ট হচ্ছে। কিন্তু কি করব? কেউ যদি না রাখে, কাউকে যদি এত বলে না রাখাতে পারি, আমার কি করার আছে সেখানে? ওখানে ও রাখবে না, ও নিজেই করবে। আমি করতে যাচ্ছি, আমাকে করতে দিচ্ছে না, কারণ আমার একটু সমস্যা চলছে, তো সেই কারণে আমাকে করতে দিচ্ছে না। তুমি এইদিকে এসো, এদিকে এসো, দরকার আছে। তুমি কেন কারোর হেল্প নাওনি? একটা লোক রাখতে পারোনি তুমি? সবাই আমাকে কথা শোনাচ্ছে তোমার জন্য, যে তোমার বর এত কষ্ট করছে, একটা লোক রাখতে পারোনি। কেন রাখুনি বলো এবার? রাখিনি, যখন রাখতে হবে কথা শোনাতে পারবো। আমাকে কথা শোনাবে, ঠিক আছে, ওই জন্য রাখেনি। যে যখনই রাগটা হবে, বৃষ্টি আছে, বৃষ্টিকে একটু কথা শোনাবো। রান্নার মেয়ে রাখতে বলেছি, কাজের মেয়ে রাখতে বলেছি। রান্নার মেয়ে রাখতে বলি, রান্না আমি করি, ঠিক আছে, সরি একটু ভুল হয়ে গেল। মানে শরীর খারাপ যখন হয় খুব আমার, তখন আমি বলি যে রান্নার মেয়ে রাখলে রাখতে পারো, তোমার যদি খাওয়ার অসুবিধা হচ্ছে। কারণ দেখো, আমি খুব ভালো রান্না করি, সত্যি আমি খুব ভালো রান্না করি, কিন্তু আমার যখন শরীর চলে না, তখন আমি না যা পারি রান্না করে দিই, ঠিক আছে, আমার যখন শরীর চলে না। তো তখন আমি ওকে বলেছিলাম যে রান্নার যদি লোক রাখতে হয় রাখো। তো বলবে না রাখবো না। যদি কোনো সময় জিজ্ঞেস করি তো পরে বলবে টাকাগুলো কি গাছে ফলে বলতো? আমি বললাম শরীরটাও তো গাছে ফলে না, শরীরটা একবার ভেঙে গেলে কি আর হবে? কিন্তু শোনে না, বলবে না রাখতে হবে না, আমি ঠিক ম্যানেজ করে নেবো, আমাকে বলবে। দিয়ে আমি বলি যে ঠিক আছে তুমি ম্যানেজ করে নেবে, কিন্তু কথা তো আমাকে শুনতে হবে। আবার এই এখনকার যুগে কারোর বর যদি এত করে, সেই মেয়েকে তো ধুঁধে দেবে, সহ্য একদম হবে না, ঠিক আছে। তো যাই হোক, আমাকেও করে দেয়, সত্যি খুব করে দেয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাকে কথা শোনাতে পারে, যখন একটু কিছু হয় না, ও আমাকে কথা শোনাতে পারে ভালো করে। তো সেই কারণে ও আরও বিশেষ করে রাখে না। কাজের মেয়ে মানে যারা জানে তারা জানে, ঠিক আছে, যারা দেখেছে সামনে থেকে, একটু কিছু হলে তো ঠিক আছে বলবে আমি আছি তো, আমি আছি তো, এরকম করে কথা শোনায়, ঠিক আছে। তো আমি তখন বলি আমি তো বলেছি তোমাকে যে কাজের মেয়ে রাখতে, না কাজের মেয়ে তো রাখবো না, কাজের মেয়ে রাখলে তো কথা শোনাতে পারবো না, এরকম করে বলবে। তো ওই জন্যই জানো তো আরও রাখে না। আর এই আর কি, মিষ্টি ঝগড়া দিয়ে, ভালোবাসা দিয়ে সংসারটা আমার চলে যাচ্ছে, এই আর কি। তোমরা আমাকে অনেকে খুব ভালোবাসো, অনেকে বলছো নেগেটিভ কমেন্ট পাত্তা দাও না, কিন্তু কী আর করা যাবে বলো? যে যাকে শুনতে হয় সে সবসময় সহ্য করতে পারে না, একবার দুবার শুনতে এখন আর ভালো লাগে না শুনতে, তাই বলে দিই। চলো আজকে রাতটা কাটাই, দেখি কেমন কাটে। আমার আবার নতুন জায়গায় এলে না ঘুম আসে না, দেখি যদি ঘুমটা হয়ে যায় তাহলে তো খুবই ভালো, আর যদি না ঘুমাতে পারি তাহলে তো আর কিছু কথাই নেই। আমার ওষুধ আছে, ওষুধ খাবো, একটু হাঁটাচলা করব, কারণ আমার ভীষণ গ্যাসের সমস্যা হচ্ছে। খাবার পর ভীষণ গ্যাস হচ্ছে প্রচণ্ড, যেটা আমার একদম নেই, ছোটোর থেকে গ্যাসের সমস্যায় আমাকে কোনো দিনও ভুগতে হয়নি। সেই প্রবলেমটা আমার হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে, এখন হচ্ছে। তো ওষুধগুলোর জন্যই হচ্ছে। কাল ডক্টর দেখাতে গেছিলাম, ডক্টরও বললো ওষুধগুলোর জন্যই গ্যাসটা হচ্ছে, খাবারে কোনো গ্যাস হচ্ছে না, এটা ওষুধের জন্যই হচ্ছে। আমারও অনেক রকম ওষুধ চলছে, তো সেই জন্যই আমার হচ্ছে এটা। অনেকে আমাকে জিজ্ঞেস করছো কেন ডাক্তার দেখাতে যাচ্ছ। আমি তোমাদেরকে বললাম না যে আমি আমার শরীরের ব্যাপারে আর কাউকে কিছু বলতে চাই না, যদি কোনো সময় মনে হয় বলবো,
কিন্তু এখন আপাতত কিছু বলবো না, কারণ তোমরা হয়তো লক্ষ্য করেছো যে মাঝে যখন আমার শরীর খারাপ হয়েছিল, আমাকে ন্যাড়া করতে হয়েছিল, তোমরা দেখেছিলে যে তখন আমার চ্যানেলটা খুব উপরে উঠে গেছিলো, ওইটাই কিছু মানুষ আমার নিতে পারেনি। তো তখন আমাকে কত মানুষ কীভাবে কথা শোনাতে ছাড়েনি, কত মানুষ কত রকমভাবে ছোটো করেছিল, তোমরাই দেখেছিলে, আমিও দেখেছিলাম। তো আমার আর ভালো লাগে না এগুলো, জানো তো। তাই আমি না তারপর থেকে আর আমার শরীরের নিয়ে কোনো কিছু জিনিস এখানে দেখাই না। তো যদি কোনো দিনও মনে হয় যে হ্যাঁ বলা দরকার, তো অবশ্যই বলবো কী হয়েছে না হয়েছে। আর তাছাড়া থাক, আমার মধ্যেই থাক সবটা, আর কিছু বলবো না, এটাই ভেবেছি। আপাতত ওষুধ খাচ্ছি, মেডিসিন চলছে আমার। তো দেখা যাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো, নিজেদের শরীরের যত্ন নিও, এটুকুই বলার। কারণ তোমরা সবসময় আমাকে বলো সাবধানে থেকো বৃষ্টি, আমিও বলছি তোমাদেরকে তোমরাও সাবধানে থেকো, ভালো থেকো। সবাই নিজের যত্ন নিও শরীরে। একদম কোনো কিছু ব্যাপার নেই, চিন্তা করো না। আজকে আসি, কাল আবার দেখা হবে, টাটা।